আসসালামু আলাইকুম। আমি আছি 0.23 এর পক্ষ থেকে ফারহানা প্রজিতি। তো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট আলজেব্রা বইয়ের চ্যাপ্টার 2 এক্সাম্পল 35 শুরু করব। এক্সাম্পল 35টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটি বোর্ড পরীক্ষায় বারবার এসেছিল। প্রশ্নটা হচ্ছে, প্রমাণ করো যে 4 মাত্রার প্রত্যেক গ্রুপ অ্যাবেলিয়ান গ্রুপ। তো আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। আমি দেখুন প্রশ্নটা লিখে নিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে একটা সলিউশন লিখব। সলিউশনটা হচ্ছে প্রথমে আমরা ধরি 4 মাত্রার গ্রুপ জি, এবং যেহেতু আমরা ধরে নিয়েছি যে 4 মাত্রার গ্রুপটা হচ্ছে জি, সো আমরা জি এর 4টা উপাদান ধরে নিব। একটা হচ্ছে ই, এ, ভি, সি, ঠিক আছে। এই 4টা হচ্ছে জি এর উপাদান, কেননা আমরা ধরে নিয়েছি জি গ্রুপটা 4 মাত্রার, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানের মধ্যে যে ইটা, এই ই হলো যেখানে ই হলো জি এর অবেদক উপাদান। অবেদক উপাদান, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে আরও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে এবং আমরা যেটা ধরবো সেটা হচ্ছে ই ইজ নট এ ইকুয়াল নট বি ইকুয়াল নট সি। দেখুন আমি প্রথম থেকে একবার বলি, সেটা হচ্ছে আমরা ধরে নিয়েছি যে 4 মাত্রার গ্রুপ জি, এবং এই জি এর 4টা উপাদানগুলো আমরা ধরে নিয়েছি যে ই, এ, ভি, সি, ঠিক আছে। এই ইটা হচ্ছে জি এর একটা অবেদক উপাদান, যেখানে ই এর মান হচ্ছে কত, 1, এবং এই 4টা উপাদান ভিন্ন ভিন্ন, কেউ কারোর সাথে সামঞ্জস্য না বা এক না, ঠিক আছে, ইকুয়াল না, সেই জন্য আমরা এটা ধরে নিয়েছি। এরপরে আমরা একটা চক তৈরি করব, যে চকটা এই প্রমাণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমি কি জানি বলে এটাকে, হাতের কলাম এবং সারি 5টা 5টা করে নিব। 1টা 2টা 3টা 4টা 5টা। তো দেখুন এটা আমি কিভাবে লিখব। প্রথমে আমরা 4টা উপাদান নিয়েছিলাম এ, বি, সি। তো প্রথম ঘরটা খালি থাকবে আমাদের, এখানে আমরা ই লিখব, এ লিখব, বি এবং সি, ঠিক আছে। এখন দেখুন এই সাইডেও আমি সেমভাবে লিখব ই, এ, বি, সি, ঠিক আছে। অর্থাৎ কলাম এবং সারি আমরা যে 5টা ঘর নিয়েছি, প্রথম ঘরটা বাদে বাকি ঘরগুলো আমি উপাদান দিয়ে পূর্ণ করব, ঠিক আছে। এখন দেখুন আমি কিন্তু কর্নারে কর্নারে গুণ করব বাকি ঘরগুলো পূর্ণ করার জন্য। কিভাবে? ই এবং ই যদি আমি গুণ করি তাহলে কি হবে, ই হবে। কারণ কি, এখানে ই এর মানও 1, এখানে ই এর মানও 1, তাহলে কি দাঁড়ায় 1 × 1 = 1, তাহলে আমরা ই লিখলেই চলে, ঠিক আছে। এরপর আমরা যেটা লিখব সেটা হচ্ছে এই এটার সাথে এটা গুণ করব। কার সাথে? এ এর সাথে ই গুণ করব। তাহলে এর সাথে যদি আমি ই গুণ করি, ই এর মান যেহেতু 1, তাহলে কি হবে, এ হবে। সো এখানে আমরা এ লিখব, ঠিক আছে। এরপরে এর সাথে কার গুণ করব, এর সাথে ই এর গুণ করব। এরপরে হচ্ছে বি এর সাথে ই এর গুণ করব। মানে প্রথমে এই ইটার সাথে আমি এই 4টা রাশির গুণ করব, এরপরে এ এর সাথে 4টা রাশির গুণ করব, বি এর সাথে 4টা রাশির গুণ করব এবং সি এর সাথে 4টা রাশির গুণ করব, ঠিক আছে। তাহলে প্রথমে ই এর সাথে ই গুণ করলাম, ই হয়েছে। এরপরে এ এর সাথে ই, এবার বি এর সাথে ই, এরপরে সি এর সাথে ই, ঠিক আছে। এরপরে আবার এ এর সাথে
ই এর সাথে এ গুণ করব, এ এর সাথে এ গুণ করব, তাহলে ই এর সাথে যদি এ গুণ করি তাহলে আসবে কি এ। এরপর এ এর সাথে যদি এ গুণ করি তাহলে হবে কি এ স্কয়ার। এর সাথে যদি বি এর গুণ করি তাহলে হবে এ বি, এবং এর সাথে যদি সি এর গুণ করি তাহলে হবে এ সি। ঠিক আছে, এরপরে বি, বি এর সাথে যদি আমি ই এর গুণ করি তাহলে হবে বি, এবং বি এর সাথে যদি আমি এ এর গুণ করি তাহলে হবে কি বি এ। আবার বি এর সাথে যদি বি এর গুণ করি তাহলে হবে বি স্কয়ার, এবং বি এর সাথে যদি সি এর গুণ করি তাহলে হবে বিসি। এরপরে হচ্ছে সি, সি এর সাথে যদি আমি ই এর গুণ করি তাহলে হবে সি। এরপর সি এর সাথে যদি আমি এর গুণ করি তাহলে হবে সি এ, এবং সি এর সাথে যদি বি এর গুণ করি তাহলে হবে সি বি, এবং সি এর সাথে যদি সি এর গুণ করি তাহলে হবে সি স্কয়ার। আশা করি আপনারা এই কলামটা বা চকটা বুঝছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই চকটা থেকে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এ বি ইকুয়াল আমরা লিখতে পারি ই, অথবা এ বি ইকুয়াল আমরা লিখতে পারি বি, অথবা এ বি ইকুয়াল আমরা লিখতে পারি সি। কীভাবে? এই যে আমরা এখানে ই এ বি সি ধরে নিয়েছি, সো আমরা এ বি এখানে যেহেতু আমরা এই যে এখানে এ বি আছে, এর বিপরীত পাশে কি আছে বি এ আছে, এখানে এসি আছে, এর বিপরীত পাশে কি আছে সি এ, এখানে বিসি আছে, এর বিপরীত পাশে কি আছে সিবি। তো আমরা লিখতে পারি এ বি ইকুয়াল কি নিলাম, প্রথমে প্রথম উপাদানটা নিলাম, এরপরে এ বি ইকুয়াল তৃতীয় উপাদানটা নিলাম, আমরা এটা নিলাম না। এরপরে এ বি ইকুয়াল সিটা নিলাম, নিলেও সমস্যা নাই, তবু আমরা নিই নাই, আমাদের সংক্ষেপের জন্য এখানে অর লিখি অথবা। এরপরে দেখুন আমরা অনুরূপভাবে বি এ ইকুয়াল ই লিখতে পারি না? এ বি ইকুয়াল যদি ই হয়, বি এ ইকুয়াল ই কেন? এই যে আমরা চকটাতে পেয়েছি এ বি ইকুয়াল এর অপোজিট হচ্ছে বি এ, অর্থাৎ এ বি ইকুয়াল আমরা বি এ অনায়াসেই লিখতে পারি। তাহলে বি এ ইকুয়াল আমরা বি লিখতে পারি, এবং বি এ ইকুয়াল সি লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে বি এ ইকুয়াল বি এই রাশিটাকে আমরা এখন নিব। তাহলে কিন্তু বি এ ইকুয়াল বি আমাদেরকে দেয়, বি এ ইকুয়াল আমরা এখানে ইটাকে নিয়ে আসব। কেন আনছি দেখুন, ইটার মান কিন্তু হচ্ছে 1। ঠিক আছে, তো 1 যদি আমরা বি এর সাথে গুণ করি বি এ পাবো, সো আমরা এটা লিখতে পারি। তাহলে দেখুন এখানে সিমিলার, ডান পাশে এবং বাম পাশে হচ্ছে বি, বিটাকে যদি বাদ দিই তাহলে থাকে আমাদের এ ইকুয়াল ই। ঠিক আছে, কিন্তু আমরা এটা গ্রহণযোগ্য নয়, যাহা গ্রহণযোগ্য নহে। কেন? কারণ এই যে আমরা ধরেই নিয়েছিলাম প্রমাণের শুরুতে ই ইজ ইকুয়াল নট এ, ইকুয়াল নট বি, ইকুয়াল নট সি, অর্থাৎ একটা উপাদান আর একটা উপাদানের সাথে কি সমান না। তাহলে আমরা পেয়েছিলাম কি এ ইকুয়াল ই, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কিন্তু আমাদের এটাও গ্রহণযোগ্য নয়। তাহলে অতএব বি এ ইজ নট বি, অথবা এ বি ইজ নট বি। আশা করি আপনারা বুঝছেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এ বি ইকুয়াল ই, এ বি ইকুয়াল ই, এখানে আমাদের কি বাকি আছে, এ বি ইকুয়াল ই বাকি আছে। এখন এ বি ইকুয়াল ই দিয়ে আমরা প্রমাণটা করব কিভাবে। এ বি ইকুয়াল ই লিখলাম, ইকুয়াল অথবা এ বি ইকুয়াল সি। কীভাবে? এই যে আমরা এ বি ইকুয়াল নট বিটাকে কী করছি, বাদ দিয়ে দিছি না, যে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এ বি ইকুয়াল ই এবং এ বি ইকুয়াল সি আছে আমাদের খালি, এই যে আমরা এখানে ধরে নিয়েছিলাম এ বি ইকুয়াল ই, এ বি ইকুয়াল বি, এ বি ইকুয়াল সি, তাহলে এটা বাদ গেলে আর থাকে এ বি ইকুয়াল ই এবং এ বি ইকুয়াল সি। ঠিক আছে, তো এই দুটা আমরা কি এখন এই দুটার কাজ করব।
তো দেখুন এ বি ইকুয়াল ই হইলে বি এ ইকুয়াল ই, অথবা এ বি ইকুয়াল সি হইলে বি এ ইকুয়াল হচ্ছে সি। এটা আমরা অনায়াসে লিখতে পারি। তো আমরা এখানে এভাবেও লিখতে পারি যে এ বি ইকুয়াল, যেহেতু এ বি এর মানও ই, বি এর মানও ই, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল ই ইকুয়াল বি এ, ঠিক আছে। এবং ডান পাশে লিখতে পারি অথবা এ ভি ইকুয়াল সি ইকুয়াল বি এ। লিখতে পারি না, কারণ যেহেতু দুটোর মানই এক, সো আমরা দুইটাকে দুই পাশে রেখে মাঝখানে সিটাকে বা মানটাকে লিখতে পারি, ঠিক আছে। তো দেখুন এখন যদি আমরা মাঝখানের মানটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের থাকে কি এ ভি ইকুয়াল বি এ। মানে এ ভি ইকুয়াল যদি ই হয়, ই এর মান কত 1, এ ভি ইকুয়াল আমরা বি এ লিখতে পারি, এ ভি ইকুয়াল ই লিখতে পারি, অথবা বি এ ইকুয়াল ই লিখতে পারি, কারণ তিনটা মানই কিন্তু তিনটা মানের সমান, ঠিক আছে। তাহলে এ ভি ইকুয়াল বি এ। তো এ ভি ইকুয়াল যদি বি এ হয়, তাহলে এ সি ইকুয়াল আমরা সি এ লিখতে পারি, বি সি ইকুয়াল আমরা সি ভি লিখতে পারি না? পারি, ঠিক আছে। তো যেহেতু আমরা এই মানগুলা এভাবে অপোজিট লিখতে পারি, সুতরাং বা অতএব 4 মাত্রার গ্রুপ জি অ্যাবেলিয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।